আমি সত্যি এটা আমাকে অবাক করেছে। আমি যখন টাইটেল ট্র্যাকটা বের হয় তখন আমার একটা লুক টাইটেলটাকে আছে, এবং তারপরে এটা নিয়ে দেখি সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছিল যে এটা সিয়াম আহমেদ নাকি নিশো। তো আলোচনাটা আমার কাছে সত্যি ভালো লেগেছে যে বাংলাদেশে একজন হিরোকে নিয়ে, একজন সুপারস্টারকে নিয়ে আলোচনা, মানে তার সাথে মিলিয়ে আমাকে আলোচনা হচ্ছে, এটা আসলে অনেক বড় প্রাপ্তি। আমার কাছে মনে হয় হয়তো আমি কিছু একটা করতে পেরেছি, এজন্য হয়তো আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং এটা আমার জন্য অনেক বড় গর্বের। যেভাবেই আলোচনা হোক আমার জন্য ভালো লাগার এবং আমার জন্য গর্বের। আর এই সিনেমা মেগাস্টার শাকিব খানের সিনেমা, এবং বাংলাদেশের সবচেয়ে সফল এবং গুণী পরিচালক রায়হান রাফির সিনেমাতে কাজ করতে পেরে সেটা তো আরও নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান আমি মনে করি। আচ্ছা, একটা বিষয়, এই যে যেমনটি বলছিলেন যে আপনি সেখানে কাজ করছেন, এই যে সিনেমার সাথে যুক্ত হওয়া, সেটি কিভাবে, যদি গল্পটা একটু বলবেন। যুক্ত হওয়াটা খুবই ইন্টারেস্টিং। আমার একটা ওয়েব সিরিজ আছে, সেই ওয়েব সিরিজের নাম আমি না বলি, সেই ওয়েব সিরিজে আমি একটা ক্যারেক্টার করি, এবং তারপরে আসলে তাণ্ডব টিম সেই ওয়েব সিরিজটা দেখে, এবং দেখার পরে তারা মনে করে যে এরকম একটা চরিত্র আমাদের সিনেমায় দরকার। তো তখন আর কি তারা আমাকে কল করে, তারপরে আমার সাথে কথা বলে, এবং যখন তারা আমাকে কল করে আমি তখন আলোচনা শুনছিলাম যে তাণ্ডব নিয়ে কাজ করছে, প্রি প্রোডাকশনের কাজ হচ্ছে। তো তখন থেকে আসলে মনের ভেতরে একটা অভিনেতা হিসেবে একটা সুপ্ত বাসনা ছিল যে মেগাস্টার সিনেমায়, রায়হান রাফির সিনেমায় কাজ করতে পারলে ভালো লাগবে। তো যখন আমি ফোনটা পেলাম আমি সত্যি মনে হচ্ছিল যে আমি স্বপ্ন দেখছি। তারপরে আমি রাফি ভাইয়ের অফিসে গেলাম, যাওয়ার পর রাফি ভাইয়ের টিম আমার সাথে বসলো, কথা বলল, এবং যখন তারা বললো যে তারা আমাকে এরকম একটা চরিত্র এবং এই চরিত্রটা নিয়ে কাজ করতে চায়, আমাকে সেখানে কাস্টিং করতে চায়, এবং আমি স্ক্রিপ্টটা শুনেছি, শোনার পরে আমি বলছি যে ভাই আমি কাজ করব, এবং এই সিনেমার জন্য, এই চরিত্র ধারণ করার জন্য, ক্যারেক্টারাইজেশনের জন্য আমার যা করতে হয় আমি করব। আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করব, এবং আপনারা বিশ্বাস করবেন আমি এক মাস শুধু এই সিনেমার জন্য আমি প্রিপারেশন নিয়েছি। এই সিনেমার চরিত্রকে ধারণ করার জন্য এইখানে একটা ফিটনেসের একটা ব্যাপার ছিল, বা ফাইট, ড্রাইভিং, এগুলো আমাকে দেখা যাচ্ছে যে 1 মাস আমাকে প্র্যাকটিস করতে হয়েছে। এই সিনেমার জন্য আমি নিজেকে 1 মাস ধরে আমি নিজেকে প্রস্তুত করেছি। সিনেমায় কাজ করলে পারিশ্রমিকের কথা এসে যায় যে মেগাস্টার এখন যে সিনেমাগুলো করে থাকে সেগুলো থেকে 1 কোটি টাকার উপরে আসলে সে পারিশ্রমিক নিয়ে থাকে। আপনাকে কত টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে যদি? আমাকে যা দিয়েছে আমি সন্তুষ্ট, আমি হ্যাপি, এবং আমি যেটা এক্সপেক্ট করি নাই তার চেয়ে আমি বেশি পেয়েছি। তো কত পেয়েছি এটা না হয় আমি নাই বললাম, এটা বলা আসলে শোভন দেখায় না। সো আমি এই প্রোডাকশনে কাজ করতে পেরে, আমি পারিশ্রমিক বলেন, সেখানে এনভায়রনমেন্ট, সব কিছু মিলে আসলে আমি একটা পরিবার পেয়েছি, যে পরিবারের সাথে আমরা এখন দেখাচ্ছি তাণ্ডব শেষ হয়ে গেছে, শুটিং শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের দেখা হয়, আমাদের আড্ডা হয়, এবং তাণ্ডব নিয়ে কোনো ধরনের আলোচনা হলে সেখানে ইনভাইট করা হয়। তো আসলে এখন তাণ্ডব, আমরা একটা পরিবার, একটা আমার কাছে তাণ্ডব একটা অনুভূতির নাম, একটা আবেগের নাম। তাহলে আপনি বলছেন যে আপনাকে দেখে আসলে সিয়াম মনে করে সবাই একটু বিভ্রান্ত হয়েছে। আমি জানি না আসলে কেন মানুষের মনে হলো, হয়তো মনে হলো এই জন্যই কারণ সোশ্যাল মিডিয়ায় নানাভাবে বলা বলি হচ্ছিল যে এই সিনেমায় ক্যামিও চরিত্রে হয়তো আফরান নিশো আছেন, সিয়াম আহমেদ আছেন, তো সেই জন্য হয়তো মনে হয়েছে। আবার হয়তো যে লুকটা আমাকে টাইটেল ট্র্যাকে যে দেখা গেছে সেখানে হয়তো মনে হয়েছে যে এটা সিয়াম আহমেদ, এই জন্য হয়তো মনে হয়েছে। তবে যেভাবেই হোক আমাকে নিয়ে আলোচনা হয়েছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এবং বাংলাদেশে একজন সিয়াম আহমেদ একজন গুণী এবং সফল একজন হিরো, এবং তাকে মিলিয়ে আমাকে নিয়ে আলোচনা করা, এটা তো যেভাবেই হোক আমার জন্য আসলে অনেক বড় প্রাপ্তি। সত্যি কি আফরান নিশো এবং সিয়াম সিনেমা আছে কিনা? এটা মনে হয় আমাদের প্রেস মিটে রাফি ভাই একটা অ্যান্সার দিচ্ছেই, আমিও তার সুরে সুর মিলিয়ে বলবো
যে আসলে যেই আছে আপনারা খুব বেশি আশাবাদীও হবেন না, যে হয়তো গেলেন আপনারা গিয়ে দেখলেন যে হয়তো কেউ নেই, হয়তো আবার নিরাশ হলেন। আসলে আপনারা শুধু তাণ্ডবকে আপনারা অনুভব করেন, তাণ্ডবটা দেখেন, এবং যেটা থাকবে কে আছে না আছে এটা তো আমরা সিনেমা দেখার পরে আমরা বুঝতে পারবো। শাকিব খানকে নিয়ে কি বলবেন আপনি, শাকিব খানের সাথে কাজ করা বা তার সিনেমায় কাজ করা? মেগাস্টার শাকিব খান, আসলে তার সাথে কাজ করা এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য। আমি বলবো যে তিনি ২৬ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন এবং সফলভাবে কাজ করে যাচ্ছেন। আমি নতুন একজন অভিনেতা হিসেবে আমি আসলে মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে গিয়ে আমি তাকে দেখেছি এবং তার কাছ থেকে শিখেছি যে আসলে ২৬ বছর একজন অভিনেতা দাপটের সাথে ইন্ডাস্ট্রিতে অভিনয় করে যান, কাজ করে যান। অবশ্যই আমার মতো অভিনেতার, আমার মতো তরুণ অভিনেতার তার কাছ থেকে শেখার আছে। আমি যখন তার সাথে কাজ করেছি আমি দেখতাম যে শাকিব খান সেটে আসতেন, মেকআপ নিতেন, কস্টিউম পরতেন এবং উনি ক্যারেক্টারে থাকতেন, এবং যতক্ষণ উনি সেটে থাকেন ততক্ষণ উনি ক্যারেক্টারটা ধরে রাখেন। ক্যারেক্টারের সাথে কথা হয়েছে কি কথা, মানে কথা হয়েছে শুটিং সেটে, এবং তার সাথে আপনার স্মৃতিটা, শুটিংয়ের যে স্মৃতিটা যদি একটু। আসলে শুটিংয়ের আমি বললাম না যে শাকিব খান যখন সেটে থাকেন উনি অভিনয়ের মধ্যে থাকেন, তো সেই জায়গায় আমাদের কথা বলা খুব কম হয়েছে। আমরা তো শুধুমাত্র যখন আমরা শুটিং চলছে বা দৃশ্য ধারণ হচ্ছে তখন আমরা হয়তো অভিনয়ের প্রয়োজনে বা কাজের প্রয়োজনে কথা বলেছি, এবং আমি দেখতাম যে উনি একদম অন টাইমে যখন যে কল টাইম তখন তিনি আসেন এবং যেভাবে ডিরেক্টর বলছেন সেভাবেই তিনি কাজ করছেন। এই যে একজন সুপারস্টার, মেগাস্টারের এরকম বিনয়, এরকম সাবলীল এবং এরকম সফট, এটা সত্যি আমার কাছে অবাক লাগছে এবং আমি সত্যি তার কাছ থেকে শিখেছি। এবং এগুলো হচ্ছে আমার মনে হয় যে শুটিংয়ের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আসলে তার সাথে স্ক্রিন শেয়ার করাটাই তো অনেক বেশি আনন্দের এবং স্মৃতিময়। তার আপনি বলছিলেন যে তার সাথে আসলে কথা বলার সুযোগ হয়নি, কিন্তু সিনেমায় আপনার কোনো ডায়লগ আছে কিনা বা আপনার ভূমিকাটা আসলে কি? সিনেমায় আমি কি চরিত্র অভিনয় করেছি এটা আসলে আমার মনে হয় যে দর্শক সিনেমা হলেই দেখুন। ডায়লগ আছে সে ডায়লগ আছে কি না সেটা অবশ্যই সিনেমা হলেই দর্শক দেখবে। আমার মনে হয় যে এটা যদি বলি তাহলে তো দর্শক সিনেমা হলে কী দেখবে। আমার কাছে মনে হয় যে দর্শক দেখুক, তারপরে বিচার করুক আমি কি করেছি, সেখানে আমি ডায়লগ দিয়েছি কি না। আমাদের তাণ্ডব নিয়ে আমাদের প্রত্যাশা আমি বলবো যে অনেক, বাকিটুকু দর্শকদের হাতে, দর্শকরা বিচার করবে তাণ্ডব কেমন হয়েছে। কিন্তু আমি বলবো আমরা যখন কাজ করেছি দর্শক নিরাশ হবেন না। আমার কাছে মনে হয় যে মেগাস্টার শাকিব খানের জীবনে, আমার জীবনে এটা একটা অন্যতম একটা কাজ। তাণ্ডব বাংলাদেশে, আমি এটা বলতে পারি, তাণ্ডব বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করবে আমার বিশ্বাস। আমার নাম অঙ্কিত বিপুল এবং আমি এই সিনেমায় আমি একটা চরিত্র অভিনয় করছি, সেটা দর্শক অবশ্যই দেখবে এবং জানাবে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এভাবে কাজ করে যেতে পারি। এবং আমিও স্বপ্ন দেখি, কারণ আমার ছোটোবেলা থেকে আমরা তো মেগাস্টারকে দেখে এসেছি, তাকে দেখে আমরা উৎসাহিত হয়েছি, স্বপ্ন দেখেছি। থ্যাংক ইউ সো মাচ।